মাটির সাথে মিশে যাবে, মানুষ এবং জিন ছাড়া। মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন ব্যতীত সমস্ত পশু পাখিরা এক সময় কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে মাটি বানায় দিবে, মাটি হয়ে যাবে। মাটি হয়ে যাওয়ার পরে কাফেররা যারা থাকবে তারা আফসোস করবে, গোশতগুলি কেটে কেটে ছিঁড়ে ফেলবে, কামড়ায় ছিঁড়ে ফেলে দিয়ে বলবে, হায় হায়, আমরা দুনিয়াতে মানুষ না হয়ে যদি পশু পাখি হইতাম, আমরা দুনিয়াতে মানুষ না হয়ে যদি কুত্তা বিলাই হইতাম, তাহলে আজকে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়া লাগতো না, অন্তত মাটি হয়ে যেতাম। হাসরের মাঠে মানুষের আফসোস করবে, সেই দিন যদি আমরা আজ মাটি হতে পারতাম, যদি মাটি হতে পারতাম কতই না আনন্দ হতো। আমরা নিঃশেষ হয়ে যেতাম, কোনো বিচার আচার হতো না। সেই সময় তারা আফসোস করবে, আমরা কেন মানুষ হয়েছিলাম, কেন মানুষ হয়ে যাওয়ার পর দুনিয়াতে আল্লাহর হুকুম কেন মানি নাই। এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এ মানুষ, কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি একসময় নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে। আজ থেকে ৪৫ বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমি কোন গর্ভে আসব, কোন ফ্যামিলিতে আসব, কোন দেশে আসব, কোন গ্রামে আসবো, আমি কিছুই ছিলাম না। আল্লাহ আমার অস্তিত্ব দিলেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলেন। ফা আহিয়াকুম, তোমাদের জীবন ও জিন্দেগি আমি আল্লাহ দিলাম। কে দিছে? না না, একসাথে বলেন, দিছে কে? সেজদা হবে কার? জিকির হবে কার? এই কথাটা মনে রাখবেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ ডাক দিলেন, বান্দা বাহয়াকুম, তোমার জীবন দিলাম। জীবন কে দিছে? আল্লাহ। মায়ের পেটের ভিতরে আমাদের স্ট্রাকচার তৈরি করছে, গঠন প্রণালীটা আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। আমাদের মহিলারা অন্তঃসত্ত্বা হলে ডাক্তারের কাছে বারবার যায়। ডাক্তার কি বাচ্চার আকার আকৃতি দিতে পারে? পুষ্টি টুষ্টি দিতে পারে? তাহলে এত লেখাপড়া মেধা দিয়ে কি হইলো? এই মেধা দিয়ে আল্লাহ নাই, কি এক পাগল। শয়তানে হাসে, কয় বাপরে বাপ, এইটি তো আমার চেয়ে তো বড় শয়তান। কি এক মেধা, একটু যেন মেধা দিয়ে কয়দিন বিজ্ঞান শিজ্ঞান ফুরে, আল্লাহ নাই। বুঝতে পারছেন কি পাগল? কয়দিন বিজ্ঞান শিজ্ঞান ফুরিয়ে, পদার্থ রসায়ন ফুরিয়ে, চিকিৎসা শাস্ত্র ফুরিয়ে, এই সেই রসায়ন পদার্থ, এই সেই কাগর ডিম বাগর ডিম কদ্দূর শিখে, এরপরে আল্লাহ নাই, নাস্তিক হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ নাই। তো আল্লাহ যে নাই, তোর ওরা জিজ্ঞেস করেন যে তুমি যে মার পেটে ছিলা, তোমার এই সুরত তাহলে কেডাই বানাইলো? তা আল্লাহ যদি না থাকে তাহলে কেমনে হইলে এটা কম?
আর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলা? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন। সৃষ্টি কে করছে? এতে কি কোনো সন্দেহ আছে? না। আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী। এই জন্য সনাতন ধর্মে যারা বিশ্বাসী তারা বিশ্বাস করে আমাদের বিদ্যার দেবতা আলাদা। এই জন্য দেখবেন তারা বিদ্যার জন্য সরস্বতীর একটা মূর্তি বানাইলো। তাও সরস্বতী দেখতে মহিলাদের মতো সুন্দর আকৃতি দিয়ে একটা মূর্তি বানাইলো। 4টা হাত, 6টা পা, একটা মাথা, অথবা আরো আনুষঙ্গিক অনেক কিছু বানায় টানায় সুন্দর করে সাজাইয়া এরপরে এই মূর্তিটার সামনে মাথা নত করে বলতেছে, মা সরস্বতী তুমি আমার বিদ্যা দাও, আমার জ্ঞান দাও, মেধা দাও, আমার সার্টিফিকেট দাও, আমার একবারে ডাক্তারি পাস করাও, আমার ইঞ্জিনিয়ার বানাও, আমার প্রকৌশলী বানাও, আমার বিসিএস কমপ্লিট করাও, আমার অফিসার বানাও, মা সরস্বতী আমার এটা দাও। কি বুঝলেন? আপনি একটু বুঝেন, সুন্দর করে একটা মূর্তি বানাইয়া এরপরে তাদেরকে মা সরস্বতী তুমি আমার বিদ্যা টিদ্যা দাও। মানে তাদের কাছে বিদ্যার দেবতা হচ্ছে সরস্বতী। বিদ্যার দেবতাকে, এটা তার ধর্ম, আমি কটাক্ষ করতেছি না, আমি বোঝার জন্য বলতেছি। কারণ কোনো মত নিয়ে, কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করা ঠিক না, এটা করাও যায় না, না করাই বেটার। কারণ হলে করলে তার মনে আঘাত লাগবে, সে সারা জীবন আমার গেলেই যে মুসলমানরা আসলে লোক বালা না, বুঝছেন না? এই জন্য তাকে বুঝাইয়া মহাব্বত উদু ইলা সাবিলি। এই যে আপনারা যে আটটসিরা অনেকে গাইলে, জীবনে গাইলে আটটসি বন্ধ করতে পারছে, আজাইরে বাজাইরে মানুষ বুঝে না। তো কিছু মানুষ আছে পাগল, বুঝে না, হে মনে করছে আমি গাইলে মনে করে একবার বন্ধ করে দিচ্ছি। আপনি শিখেছে কে দেয় না, আপনি জীবনে পারবেন না। তো গাইলে কোনোদিন মানুষের হেদায়েত আনা যায় না। কোনো ব্যক্তির যদি ভুল হয় তাহলে আপনি তাকে মহাব্বতের সাথে বুঝান যে তোমার এই কাজটা ঠিক না, বুঝতে পারছেন? আপনি গাইলে কোনোদিনও আটটসিতে ফিরাইতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমরা আল্লাহর পথে মানুষদেরকে ডাকো, বিল হিকমতি, হিকমত দিয়ে ডাকো, ও মাউঈদাতিল হাসানা, উত্তম শব্দ দিয়ে, সুন্দর ব্যবহার দিয়ে, শব্দমালা দিয়ে তোমরা মানুষদেরকে আল্লাহর কাছে ডাকো। মুসা আলাইহিস সালাম একটু জালালি ছিলেন। মুসা আলাইহিস সালাম কি ছিলেন? একসাথে কর না, মুসা আলাইহিস সালাম কি ছিলেন? জালালি ছিলেন। মুসারে আল্লাহ বলেন, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, যাই দাওয়াত দাও, কিন্তু দাওয়াত দেওয়ার সময় কিন্তু তুমি নরম নরম কথা কই, তুমি তো জালালি এসে সেইতে মিথ্যে গেলে বিপদ। আল্লাহু আকবার। তুমি সেইতে যাইও না, তুমি তো জালালি, তুমি মহাব্বতের শব্দ দিয়ে তার দাওয়াত দিও। আল্লাহ নিজে দাওয়াত কিভাবে দিতে হবে শিখাইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহ রসুলের জীবনে কোনোদিন আপনি দেখবেন না নবীজির প্রাণের শত্রু ছিল আপনার আবু জাহেল। রসুলের জিন্দেগিতে কোনোদিন দেখবে না আল্লাহ নবী আবু জাহেলকে কোনোদিন একটা গালি দিয়েছে, একটা মন্দ কথা বলেছে, তার চরিত্র নিয়ে বাজে কথা বলেছে, তার জীবন নিয়ে কটূক্তি করেছে। আপনি জীবনেও কোনোদিন দেখবেন না আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা এবং আবু সুফিয়ান থেকে শুরু করে যারা আমার নবীর সাথে শত্রুতা করত, আল্লাহ নবী কাউকে কখনো গালি দেন নাই, মন্দ বলেন নাই, খারাপ বলেন নাই। আপনি নবীজির জীবনে কখনো খুঁজে পাবেন না, কোথাও আপনি পাবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথা বললেন, আল্লাযী খালাকাকা, আমি তোমার সৃষ্টি করলাম, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম,
যেখানে তোমার চোখের পাওয়ার দেওয়ার দরকার চোখের পাওয়ার দিলাম। আচ্ছা বলেন, চোখের আলো যিনি দিলেন তিনি কে? যদি আল্লাহ আলো নিয়ে যান, পৃথিবীর সব চক্ষু বিজ্ঞানী এনেও কে আলো আনতে পারবেন? শুধু যদি আল্লাহ আলো নিয়ে যান, পৃথিবীর সমস্ত চক্ষু বিজ্ঞানী এনেও আপনি আলো ফিরিতে পারবেন। মধুপোকা মধু বানায়, মৌমাছি দেখবেন কত বড় ইঞ্জিনিয়ার। আল্লাহ মৌমাছির ব্রেনে এমন ইঞ্জিনিয়ারিং পদ্ধতি দিছে, বুঝে যান। মৌমাছি চাক বানায় কোন জায়গায়? 1 নম্বরে ঘরে, 2 নম্বরে গাছের ডালে, 3 নম্বরে পাহাড়ে। এছাড়া মৌমাছির আর কোথাও আপনি চাক বানাইতে দেখবেন না। এই জায়গায় বাসা বাঁধে। এই মৌমাছি বাসা বাঁধে। মৌমাছির ভিতরে একটা গ্রুপ আছে যারা চাক তৈরি করে, এরা ইঞ্জিনিয়ার মিস্ত্রি মৌমাছি। তারা চাক বানায় দেখবেন, এমনভাবে চাকটাকে ফিট করে গাছের সাথে, যত তুফান হোক না কেন মৌমাছির চাক ভেঙে পড়ে যায় না। ভূমিকম্প হবে কিন্তু চাক ভাঙবে না। বিরাট বড় সাইক্লোন তুফান হবে, মৌমাছির চাক ভাঙবে না। দেখবেন এমন সুন্দর করে মজবুত করে বানায়। এত সুন্দর প্রকৌশলী। তার প্রত্যেকটা ঘর আছে মধু জমা করার জন্য, ঘর তৈরি করে, কামড়া তৈরি করে মৌমাছি। এই মৌমাছি কামড়া তৈরি করার পর আর এক গ্রুপ মৌমাছি আছে যারা মধু সংগ্রহ করার জন্য উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। এই দেখেন, যে মৌমাছিরা মধু সংগ্রহ করার জন্য উড়ে উড়ে ঘুরে বেড়ায়, আপনি এই মৌমাছি মানুষের কামড়ায় না। যদি কামড়াইতো তাহলে আপনি ঘরের ভিতরে ঘুমাইতে পারতেন না। এটা আইয়া আপনার বিছানার ভিতরে ডুইকে কামড়ায়, মশার মতো কামড়ায় চলে যেত। এই এক একটা মৌমাছি 90,000 কিলোমিটার উড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার? 90,000 কিলোমিটার শুধু উড়ে একটা মৌমাছি মধু তৈরি করার জন্য। এই মৌমাছি মধু তৈরি করে। মৌমাছির চাকে আর এক প্রকার মৌমাছি যারা মধু তৈরি করার জন্য ফুল থেকে রস আনে। আর এক প্রকারের মৌমাছি আছে যারা পাহারাদার, পুলিশ, সেনাবাহিনী মৌমাছি। এরা চাকের মধ্যে পাহারা দিতে থাকে। যদি একবার চাকে ঢিল দেন এবং চাকে মধু চুরি করতে যান তো বাটাম চালান দিয়ে দেবে। কি কথা ঠিক আছে না? এটা হলো পুলিশ, সেনাবাহিনী, ওরা চাক পাহারা দেয়। আপনি চাকে যদি যান একবার, তাহলে আপনার বাটাম চালান খেতে হবে। কিন্তু অন্য মৌমাছি ঘুরে বেড়াইতেছে, আপনার একটা কামড় দেবে। কিন্তু যখনই চাকে হাত দিবেন বা ঢিল মারবেন, তখন ওই যে পাহারাদার মৌমাছি যারা সেনাবাহিনী আছে, এমন বাটাম চালান দিবে যে জন্মের তোর আপনি আর এই বাটাম চালান খান নাই। খুব মনোযোগ দিবেন। যে সমস্ত মৌমাছিরা বিভিন্ন ফুল থেকে মধুগুলি সংগ্রহ করে নিয়ে আসে, এই সেনাবাহিনী, পুলিশ মৌমাছিরা কি করে জানেননি? তাদেরকে চেক করে যে তোমরা অরিজিনাল টানছো না ডুপ্লিকেট টানছো, ভালোটা না মন্দটা, হালাল না হারাম, তারা চেক দেয়। যে মৌমাছি দেখবেন, কিছু মৌমাছি দেখবেন বাথরুম দিয়ে উড়ে বেড়ায়, পেশাবখানা দিয়ে, মসজিদের পেশাবখানা দিয়ে উড়ে বেড়ায়। ওরা পেশাবের ভিতর থেকে সুগার নিয়ে যায়। এই মৌমাছি যখন মধুর চাকের দিকে যায়, তখন এই সেনাবাহিনী মৌমাছিদেরকে পিটাইয়া চাক থেকে আলাদা করে দেয়। দূর হয়ে যা, তোরা হালাল জিনিস আনিস নাই। আল্লাহ এই মধু সম্পর্কে বলে দিছে শিফা উল্লিন নাস, এটা মানুষের জন্য শেফা। তুই কেন পেশাবখানায় গেছিলি? তোরে আর আমাদের দলের মধ্যে রাখা যাবে না। যে এমনভাবে বাটাম চালান দেয়, কাউরে মাইরে ফেলায়, কাউরে চাক থেকে তাড়ায় দেয়। মৌমাছি হারাম নিতে পারে না, অথচ বাংলাদেশের মানুষ হারাম খায় না, খাওয়া ছাড়া ভাত খাইতে পারে না। ওয়াজ বাইত নিয়েছেন, আরেকটু আছে খাই নিয়ে বালা চা দিচ্ছে, আল্লাহ দরজ করে। মেডিসিন চা খাইলে উপকার হবে, কোনো ক্ষতি নেই। আর যত বেশি চিনি দিবেন তত সমস্যা। খাইলে আপনি বাংলাদেশের চিনি খাওয়ার সাথে না খাইবা না।
মাত্রাতিরিক্ত এর ভিতরে মেডিসিন ছাড়ে। তো খুব মনোযোগ দিবেন, শুনে যাবেন মুসলমান। এই মৌমাছির কথা আপনাদেরকে শোনাইলাম। দেখেন একটা মৌমাছি আইন মানে কার? না না, হুজুরে বলেন আইন কার মানে? আল্লাহর আইন মানে একটা মৌমাছি আল্লাহর আইন মানে ডুপ্লিকেট মৌমাছির ঢুকতে দেয় না, ওরা ঘুষ খায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই মৌমাছির একদিন নবীজি ডাক দিলেন। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখেন, এই মৌমাছিদেরকে নবীজি ডাক দিলেন, মৌমাছি দাঁড়াও। মৌমাছি নবীজির সামনে দাঁড়ায় গুন গুন করে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মৌমাছিরে ডাক দিয়েছে, মৌমাছি আমার নবীর সামনে দাঁড়ায় গেছে, আর আপনি যদি ডাক দেন তো বাটাম সালাম। কি কথা ঠিক আছে? নবীজি ডাক দিচ্ছে তো মৌমাছির সামনে যে গুনগুন করে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মৌমাছি বলো তো মধু কেমনে বানাও তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করি। কোন ফুলের রস মিষ্টি, কোনটা টক, কোনটা লুনতা, কোনটা পাইনসে। বিভিন্ন কোয়ালিটির ফুলের রসগুলি সংগ্রহ করে আমরা চাকের মধ্যে নিয়ে জমা করি। বলে, বলো মৌমাছি মধু হয় কেমনে? বলে, ইয়া রাসূলুল্লাহ মধু হয় না, যখন আপনি নবীজির শানে দুরূদ শরীফ পড়তে থাকি আর ওই চাকের মধ্যে ঘুরতে থাকি, আমার আল্লাহ আপনি নবীর দুরূদের উসিলায় মধুকে মধু বানায়া দেন। একজন বলেন আল্লাহু আকবার। কি পড়িয়া? না, জোরে বলেন, জোরে বলেন, জোরে। দুরূদ শরীফ পড়িয়া মৌমাছি মধু বানায়। এই জন্য কোরআন আল্লাহটার প্রশংসা করে, শিফাউল লিন্নাস, মানুষের জন্য শিফা। দুরূদ শরীফ পড়িয়া এখান থেকে একটা নীতিমালা নিয়ে যাবেন সারা জীবনের জন্য। আরবিতে বলে উসুল, আর ইংরেজির অঙ্কের সিস্টেম অনুযায়ী সেটাকে বলে সূত্র। সহজভাবে বুঝাই দিলাম। 22 বছরে যা শিখছি আমি 10 সেকেন্ডটা আপনারা তাই শিখাই দিলাম। আমরা 22 বছর মাদ্রাসায় পড়ে শেষ পর্যন্ত যা শিখছি আপনারা 10 সেকেন্ডে এটা শিক্ষা দিলাম। আরবিতে বলে উসুল, বাংলায় বলে নীতিমালা, আর অঙ্কের শাস্ত্র অনুযায়ী বলে সূত্র। নবীজির দুরূদ শরীফ পড়ে মৌ পোকা মধু বানায়। আল্লাহ রাসূলের দুরূদ পড়ে যদি মৌ পোকা মধু বানাইতে পারে, তাহলে নবীজির দুরূদ শরীফ ঘরের মধ্যে পড়লে বরকত হয় না? কি কথা কন না কেন? বরকত হয় না? দোকানে পড়লে বরকত হয় না? জমিনে পড়লে বরকত হয় না? দুরূদ শরীফ পড়ে চালু করবেন, বরকত হবে। আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ে চালু করবেন, বরকত হবে। আর যদি বলেন যে না বরকতের দরকার না, তো অসুবিধা নেই, আপনি পড়লেও কি না পড়লেও কি। আপনার পড়া না পড়া দিয়ে আল্লাহ রাসূলের কোনো লাভ ক্ষতি নেই। আপনি পড়লেও সারে, না পড়লেও সারে, আল্লাহ রাসূলের কোনো লাভও নেই, ক্ষতিও নেই। কিন্তু মনে রাখেন, আল্লাহ আপনি যে পড়বেন না এটা আল্লাহ জানে। সেই জন্যে আল্লাহ 70,000 ফেরেশতা প্রত্যেক দিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, এবং আরো 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ রাসূলের রওজা শরীফ ঘিরে ধরে দাঁড়িয়ে নূরের পাখা বিস্তার করে অটোমেটিক অল টাইম দুরূদ শরীফ হাদিয়া নবীজির উপরে পাঠাইতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত দুরূদ চলতে থাকবে, 1 সেকেন্ডের জন্য রাসূলের দুরূদ বন্ধ নাই, হবে না। কারণ আপনারা ফতোয়া দিয়ে বন্ধ করে দেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, বন্ধ করে দেন, অসুবিধা নাই। বেদাতের ফতোয়া কত মারবেন? মারতে মারতে শেষ করে ফেলছেন। মারতে 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 বাইতুল আকসা চলে গেছে। এরপরে যে সামনে ভারত আসতেছে, কয়েকদিন পরে দেখবেন রোহিঙ্গারা শেষ হয়ে গেছে। এই যে ভারতের কয়েকদিন পর আসতেছে, অপেক্ষা করেন, এরপরে আপনার পিঠের উপর আসবে। বুঝতে পারছেন? নিজেদের ভিতর গুতাগুতি করতে করতে শেষ করে ফেলছে। ইসলাম আর মুসলমানের এখন কিছু নাই। যদি মুসলমানের হ্যারাম থাকতো, যদি মুসলমানের হ্যারাম থাকতো, তাহলে 52টা
সেনা সদস্য আছে, 1 কোটি। 52 মুসলিম দেশের 52 জন সেনা প্রধান আছে। আজ পর্যন্ত ইসরায়েলের প্রতি একটা বোমাও নিক্ষেপ করতে সাহস পায় নাই। যদি মুসলমানের হেডাম থাকতো, মুসলমানের ছাতাও নাই, কিচ্ছু নাই। মুসলমানের কোনো হেডাম নাই। 2-3 মিছিল টিছিল করে শেষ, এরপরে আর খুঁজে পাবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, বুঝে যাবেন কথাগুলি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ রসুলের দুরূদ শরীফের বরকতে এত পরিমাণে। প্রিয় নবী বললেন সাহাবীরা রে, মৌমাছিরে মধু বানাও, বলে হুজুর দুরূদ শরীফ পড়ে মধু বানাই। আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমরা শোনো, সুনান ইবনে মাজার হাদিস, প্রত্যেক মাসে একবার অথবা 7 দিনে একবার বা দিনে একবার মধুগুলি হাতের তালুর মধ্য নিয়ে চেটে চেটে যদি তুমি খাও, আল্লাহ 99 প্রকার জটিল রোগ থেকে তোমাকে বাঁচায় দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ মধুর কথা বলেছেন, কোরআনে আল্লাহ খেজুরের কথা বলেছেন, আঙ্গুরের কথা বলেছেন, আনারের কথা বলেছেন। কোরআনে আমার রব জয়তুনের কথা বলেছেন, 3 ফলের কথা বলেছেন, দুধের কথা বলেছেন। কোরআন শরীফে এই কথাগুলি আল্লাহ নিজে বলেছেন কোরআনে। এই খাবারগুলির প্রশংসা আল্লাহ নিজে করেছেন, আল্লাহ রসুল নিজে খাইতেন, নিজে করেছেন। এই খাবারগুলি অত্যন্ত বরকতমণ্ডিত খাবার, কিন্তু মুসলমানের অভ্যাস, বাঙালিদের অভ্যাস দুধ বেচে বিড়ি টাইনে খায়। এই কথা খারাপ কিছু দুধ বেচে বিড়ি খায়, ইস বিরাট বড় ভিটামিন। খান খান, খাইয়ে যদি বেহেশত পাইতে পারেন তো চেষ্টা করে দেখেন, আর কি করবেন? খান, খাইতে থাকেন, আর কি করবেন? আমি আর জোর করে তো আর ফিরিতে পারবো না। পারবো? আমি এক মুরব্বিরে একদিন জিজ্ঞেসি, চাচা বিড়ি কয়টা লাগে? কাকা 60টা লাগে। এই কথা কেন না, আমার দিকে থাকেন, ওয়ার শুনে। আমি কাকা কয়টা লাগে? 60টা লাগে। তা আমি বললাম যে কাকা 60টা বিড়ি কেমনে খান? আমার যা কর আমার খাইতে, না খালি চলে না। খান, খাইয়ে যদি বেহেশত পান তো চেষ্টা করেন, আর কি করবেন? 60টা বিড়ি তো পারি গেছে কথাটা। আমি বললাম সে মানুষ না জিন, যাই কন 60টা লাগবে। তাহলে বুঝেন, সে ঘুমানোর আগে একটা খায়, ঘুমেতে উঠার পরে আরেকটা খায়, বাথরুমে বয়ে খায়। একদিন বাথরুমে ঢুকে বিড়ির গন্ধ, তো পাবলিক টয়লেটে ঢুকছি, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে আমাদের। তো বেরে কেয়ারটেকার আছে, 10 টাকা দিয়ে বলে, আরে বেটা এই ভিতরে বিড়ির গন্ধ পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যে ঢুকছিল হাতে বিড়ি টানছে। আমি বললাম বিড়ি টানার জায়গা তো বহু জায়গা আছে, রাস্তা আছে, ঘাট আছে, দোকান আছে, বিভিন্ন জায়গায় মানুষ গাছের নিচে নিচে বসে খায়। তো বাথরুমে কে হুজুর না টানলে ক্লিয়ার হয় না, বুঝলেন? না টানলে ক্লিয়ার হয় না। উপর দিয়ে টানে, নিচ দিয়ে ক্লিয়ার হয়। উপর দিয়ে টানে, নিচ দিয়ে ক্লিয়ার। তার অর্থ হচ্ছে সে বিড়ি ধরে নাই, বিড়ি তারে ধরে ফেলছে। যখনই বিড়ি আপনাকে ধরে ফেললো তখন বুঝতে হবে আপনার যতবার টান দিবেন ততবার হারাম হবে। যা খাচ্ছেন হারাম খাচ্ছেন। হালালের ফতোয়া দেওয়ার মতো কোনো বেড়া নাই আমার দেশে। যদি পারে তো আসতে কর। কোরআন আল্লাহ বলছেন হালালান তাইয়্যিব, হালাল খাও, তৈয়ব খাও, পবিত্রটা খাও। আজারে বাজারে খাইতে নিষেধ করছে আল্লাহ। পবিত্রটা খাও, ফ্রেশটা খাও। আল্লাহ ভালো জিনিস খাইতে বলছেন। নবীজি 5 ওয়াক্ত মেসাক করতে হুকুম প্রদান করছেন। প্রত্যেক নামাজের আগে, ওযু করার আগে 5 বার মেসাকের হুকুম দিচ্ছেন। কেন? ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি আম্মাজান আয়েশাকে বলেন, আয়েশা রে তুমি আমাকে একটা মেসাক বানায় দাও। তো আম্মাজান আয়েশা চিবিয়ে চিবিয়ে একটা মেসাককে নরম করে দিলেন। নবীজি ইন্তেকালের কিছু সময় আগে মেসাক করলেন। বলে কারণ কি? মুখে যাতে গন্ধ না আসে, মুখে যাতে গন্ধ না আসে। নবীজি ইন্তেকালের আগেও মেসাক করছে, সে আল্লাহর সাক্ষাতে যাবে। আপনি 5 ওয়াক্ত নামাজের আল্লাহর সাক্ষাতে আসবেন, আপনি পবিত্র হয়ে আসবেন না? অবশ্যই পবিত্র হয়ে আসতে হবে। কে ভাই আমার বুঝার জিনিস, ঝগড়া করার জিনিসটা তো
উপস্থিতি হাজিরিন, অনেক দূর পর্যন্ত ওয়াজ নিয়ে গেছি, মূল আলোচনায় ফিরে যাই। বলছিলাম একটা উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট আল্লাহর জান্নাতে চলে যাবে, আল্লাহ রসুলকে বহন করার জন্য জান্নাতে চলে যাবে। বলে কারণ কি? নবীর ইন্তেকাল হয়ে গেল, 3 দিন পর্যন্ত আল্লাহর নবীকে দাফন করা হয় নাই। 3 দিন পর্যন্ত হুজরা শরীফের মধ্যে নবীজিকে রেখে দেওয়া হলো। সারা অঞ্চল থেকে মানুষেরা এসে এসে দেখে দেখে যেতে লাগলো, নবীজির কোনো জানাজার নামাজ হয় নাই, আল্লাহ রসুলের জানাজা হয় নাই। বলে হুজুর তাহলে কি হয়েছে? নবীজির জানাজা কে পড়াবে? যিনি ইমামুল মুরসালিন, তার জানাজা কে পড়াবে বলেন তো? কার যোগ্যতা আছে বলেন? কে তার জানাজা পড়াবে? ইমাম কে হবে? আল্লাহ রসুল আল্লাহর হাবিবের জানাজার নামাজ হয় নাই। বলে তাহলে কেমনে হয়েছে? প্রথমত বয়স্ক সাহাবীরা ঢুকলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, বড় বড় দামি দামি মুরব্বী সাহাবীরা, বদরি উহুদি সাহাবীরা আগে ঢুকলেন। ঢুকে আল্লাহর নবীজির পাশে দাঁড়াইলেন, কেঁদে কেঁদে দুরুদ এবং সালাম তারা পেশ করলেন। দুরুদ সালাম পেশ করলেন, যার যার মতো দুরুদ সালাম পেশ করে তারা চলে আসলেন। বলে হুজুর কোন কিতাবে? ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখেছেন। দুরুদ সালামগুলি পেশ করে তারা চলে আসলেন। এরপরে যুবক সাহাবীরা ঢুকলেন, তারাও দুরুদ সালাম পেশ করে বের হয়ে চলে আসলেন। এরপরে ছোট ছোট বালক কিশোররা ঢুকলেন, তারাও দুরুদ সালাম পড়ে চলে আসলেন। এরপরে নারীরা ঢুকলেন, তারাও দুরুদ সালাম করে তারপরে চলে আসলেন। এইভাবে 3 দিন পর্যন্ত চলতে লাগলো। 3 দিন পর্যন্ত নবীর উট কাসওয়া কাঁদতে লাগলো। উট দেখবেন যখন কান্না করে, সে মানুষের মতো কান্না করে চিৎকার মেরে মেরে। এই কাসওয়া উট 3 দিন পর্যন্ত একাধারে কান্না করেছে, একটা সেকেন্ডের জন্য তার কান্না বন্ধ হয় নাই। নবী বিরহ বেদনায় উট কেঁদেছিল, একটা দিনের জন্য তার কান্না বন্ধ হয় নাই, একটা সেকেন্ডের জন্য কান্না বন্ধ হয় নাই উটের। উট কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো। আহা, পানি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত সে পানিও খায় নাই, 3 দিন পর্যন্ত খাবার খায় নাই, 3 দিন পর্যন্ত তার কেউ নিবৃত করতে পারে নাই, সান্ত্বনা দিতে পারে নাই। একটা উট আল্লাহর নবীকে এত পরিমাণে ভালোবাসতো, এই কাসওয়া উট 3 দিনের মাথায় যে নবীজিকে দাফন করার পরে পার্শ্ববর্তী একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে আমি আমার কাসওয়ার পিঠে চড়ে ফুলসিরাত পার হয়ে আতারে নিয়ে জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এখন প্রশ্ন করি, জবাব দিবেন? বুঝে থাকলে জবাব দিবেন। উটের কি কোনো শরীয়ত আছে? বুঝেন, উটের কি কোনো শরীয়ত আছে? নামাজ রোজা আছে, হজ যাকাত আছে, তো বেশ তো পেল কি লেগে? উত্তর দেন, আপনারা উত্তর দেন। বেহেশত পেল কি জন্য? সমস্ত উট যেখানে মাটি হয়ে যাবে কিয়ামতের ময়দানে, সেখানে এই উটের পিঠে চড়ে নবীজি বেহেশত চলে যাবে। উটের তো নামাজ নাই, রোজা নাই, পেশাব পায়খানার পবিত্রতা নাই, হালাল হারামের বাজ বিচার নাই। উটের তো কোনো শরীয়ত নাই, আল্লাহ তো তার কোনো শরীয়ত দেয় নাই। তাহলে একটা প্রাণী কেন জান্নাতে দিবে আল্লাহ? আল্লাহর কি দায় থাকছে? শুধু একটা মাত্র কারণ, এই উট আল্লাহ রসুলকে বহন করছিল, ভালোবাসছিল। শুধু বহন করার ভালোবাসার জন্য একটা প্রাণী আল্লাহর বেহেশত চলে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মহাব্বতের দিলটাকে আল্লাহ রসুলের দিকে রুজু রাখেন, কাজে লাগবে। মহাব্বতের দিলটাকে আল্লাহ রসুলের দিকে রুজু রাখবেন। এশকে রসুলের দিলটাকে এশকে রসুলের দিকে রুজু রাখবেন। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল একটা শের লেখছেন, মগজ কোরআন রুহে ঈমান জানে দিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। মগজ কোরআন রুহে ঈমান জানে দিন,
হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আল্লাহর হাবিবের ভালোবাসা। আল্লাহর নবীর ভালোবাসা যেখানে নাই, কোরআন সেখানে নাই। নবীর ইশক যেখানে নাই, ঈমান সেখানে নাই। যেন আমার পীর মুর্শিদ একটা শের বলতেন, ঈমান ও আমল আমার নবী মুস্তাফাই রে। জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি। ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রয় রে। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়, রসুল মানলে আল্লাহ মানা হয়ে যায়। এরপরে আসেন আর একটু, আল্লাহ রসুল বলেন আর একটা বস্তু জান্নাতে চলে যাবে, সেটার নাম উস্তুনে হান্নানা। কিয়ামতের ময়দানে সমস্ত বস্তুগুলি মাটি হয়ে যাবে। এই যে বাঁশ মাটি হয়ে যাবে, গাছ মাটি হয়ে যাবে। এরপরে আপনি বড় বড় পাথর টাথর যা দেখেন এইগুলি একসময় মাটি হয়ে যাবে। আপনি ইট পাথরগুলি মাটি হয়ে যাবে, পাহাড়গুলি নিঃশেষ হয়ে যাবে, সব এইগুলি শেষ হয়ে যাবে, সব বস্তুগুলি ধ্বংস হয়ে যাবে। কিন্তু একটা বস্তু আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিবে, সেই বস্তুর নাম উস্তুনে হান্নানা। যদি কখনো মদিনাতে যান, প্রিয় নবীজির মিম্বার শরীফ, যে মিম্বরে দাঁড়ায় নবী খুতবা দিতেন, প্রিয় নবীজির মিম্বার হুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন এটা জান্নাতের বাগান। হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাতে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, তাহলে বুঝছেন আপনি আল্লাহর বেহেশতে নামাজ পড়ে আসছেন। ওইখানে বসে যদি দোয়া করেন, তাহলে বুঝবেন আপনি জান্নাতের মধ্যে বসে দোয়া করেছেন। কারণ এই অংশটুকুন কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের জান্নাতের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অথচ এত হাজার নবী গেল, রিয়াজুল জান্নাহ পাবেন না। আমার নবী মসজিদে নববী বানাইলেন, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন। এখন প্রশ্ন, কারণ কি? মক্কাতে রিয়াজুল জান্নাহ নাই, বাইতুল আকসাতে রিয়াজুল জান্নাহ নাই, মদিনাতে রিয়াজুল জান্নাহ হলো কেন? তা আল্লাহ নবী হুজরা থেকে মিম্বার, মিম্বার থেকে হুজরা, এই জায়গাটুকুন মিম্বার কেন হলো? রিয়াজুল জান্নাহ আল্লাহ কেন বানাইলো? আল্লাহ নবী প্রত্যেক দিন নামাজে যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। একসাথে কেন? আল্লাহু আকবার। যাইতেন আসতেন, সূত্র সোজা, স্কয়ার প্লাস বি স্কয়ার। যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, বারবার যাইতেন আসতেন। আল্লাহ ডাক দিল, হাবিব বারবার যান আর আসেন, এই জায়গাটুকুর বেহেশতের টুকরা। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কারণে। একসাথে বলেন, কার কারণে? রসুলের কারণে। অতএব ওনাকে নিয়ে ঝগড়া করবেন না, ওনার তাজিম নিয়ে ঝগড়া করবেন না, এগুলো নিয়ে কোনো মত পার্থক্য করবেন না। ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়াবেন, আল ভালো না লাগলে চলে যাবেন, অসুবিধা নেই। রসুলকে সালাম দিলে দাঁড়াবেন, ওনার ইজ্জত নিয়ে টাল বেটাল করেন না, ওনার সম্মান নিয়ে আপনার অন্তরের জন্য গাফিলতি না আসে, এটা মনে রাখবেন। কারণ উনি সর্বোচ্চ সম্মানের অধিকারী। উনি যা চাইছে আল্লাহ তাই দিছে, উনি যা চাইছে আল্লাহ তাই দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি যা চাইছে আল্লাহ কি দিছে? উনি যা চাইছে আল্লাহ কি দিছে? তাই দিছে। উনি যা চাইছে আল্লাহ তাই দিছে। কাফেররা এসে রসুলকে বলল, আপনি আবতার। সূরা কাউসারের তাফসীর শুনে দিছি। আবতার, আবতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ। কি বংশ? কাফেররা নবীকে এরকম বলতো, আবতার, নির্বংশ, নির্বংশ, নির্বংশ। আল্লাহ রাসূলের খুব কষ্ট হতো। নবীজির 3 জন বেটা দিছিলেন আল্লাহ, আল্লাহ নিয়ে চলে গেলেন। কাফেররা খালি
খালি বারবার খালি কত নির্বংশ নির্বংশ, আফতার আফতার আফতার। আল্লাহ রাসূলের খুব কষ্ট হইতো, ব্যথা দিত বারবার। নবীজি খুব কষ্টের মনোযোগ নিয়ে কষ্ট নিয়ে একদিন ঘুমিয়ে পড়ছেন। ঘুম থেকে উঠে নবীজি খুব উৎফুল্ল আনন্দিত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত আনন্দিত কেন? বলে, সাহাবীরা, আজকে আল্লাহ আমারে এমন একটা সূরা দিয়েছে, এমন একটা আয়াত দিয়েছে, এমন একটা সূরা আল্লাহ দিয়েছে যা কাউকে কোনোদিন দেয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীজি বেজার। কে বেজার? রাসূল বেজার। আচ্ছা, আপনার সন্তানরা আপনি ভালোবাসেন না? কথা কন না কেন? সন্তানরা ভালোবাসেন না? বাসেন দেখে ওরা যা চায় জমি বিক্রি করে হলেও দেন। কথা ঠিক আছে না? বাপের রক্ত বিক্রি করে হলেও সন্তানরা খুশি করে। কারণ ওরা বেজার হইলে বাবার কি কলিজায় ব্যথা লাগে। কারণ আপনি হচ্ছেন সন্তানের খলিল, আর আপনার সন্তান হচ্ছে আপনার মেহবুব। কারণ আপনি তারে বেশি ভালোবাসেন। সে ব্যথা পাইলে আপনার ব্যথা লাগে, সে কষ্ট পাইলে আপনার কষ্ট হয়। আমার রাসূল ছিলেন আল্লাহর মেহবুব। নবীজি ব্যথা পাইলে আল্লাহ ব্যথা পাইতো, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইতো, নবী খুশি হইলে আল্লাহ খুশি হইতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। সূত্র সহজ। যারা বলেন সূত্র কি সহজ, তেনা ফেসাই ফেসাই শেষ করে দিছি। আল্লাহর নবী খুশি হইলে আল্লাহ খুশি হইতো, নবী বেজার হইলে আল্লাহ বেজার হইতো। তো কাফেররা নবীকে গালি দিতে দিতে কষ্ট হলো, নবী ঘুমাইলেন। আল্লাহ সূরা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। কিসের মালিকানা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার কি? প্রিয় নবী জবাব দিলেন, সাহাবীরা, হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদী। কিসের নদী? জান্নাতের একটা নদী। হাউজে কাউসার হলো জান্নাতের একটা নদী। এই নদীর তলদেশ হবে ইয়াকুত, জমরদ, মণিমুক্তা দিয়ে বানানো। নদীর দুইটা পার হবে স্বর্ণ দিয়ে বানানো। নদীর যে পেয়ালা থাকবে দুই পাশে পেয়ালা, এই পেয়ালাগুলি হবে স্বর্ণ মণি মুক্তা দিয়ে গঠিত বানানো। আকাশের নক্ষত্র যত পরিমাণে এই নদীর পেয়ালা হবে তত পরিমাণে। সাহাবীরা রে, আমি জান্নাতে যাইয়া মেরাজের রাত্রিবেলা এই নদীর পানি হাতায় আসছি। নদীর পানির ভিতর থেকে মিষ্কের ঘ্রাণ আসবে, আর এই নদীর পানি হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই নদী আল্লাহ আমারে মালিকানা দিয়ে দিছে, আমি এই নদীর মালিক। আল্লাহ আমারে বানাইলো জান্নাতের নদী। তার মানে আপনি জান্নাতে যাইয়া পানি পান করতে হইলে আল্লাহ রসুলের এজাজত নিয়ে করা লাগবে। উনি এই নদীর মালিক। টাল বেটাল করে লাভ হবে না। আল্লাহ ধরা খাওয়াই দিছে রসুলের দরবারে। নবীর সাথে বিয়াদবি করবা, খবর হয়ে যাবে। জান্নাতে যাওয়ার রাস্তা তালাশ করে পাবা না। 1000 বছর ইবাদত হইলেও জান্নাত হবে না। 1000 বছর ইবাদত হলেও বেহেশতের চেহারা দেখবেন। হিসাব সহজ একবারে। এমন এক নদীর মালিকানা আল্লাহ দিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি তোমাদের কেমন একটা জান্নাত দিব, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। এই নহরের নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারের মালিকানা কি আমাদের রাষ্ট্রপ্রধানের না নবীর? হ্যাঁ, কথা কন না কেন? না বুঝছেন না? এই হাউজে কাউসারের মালিকানা কি আমাদের হাতে না রসুলের হাতে? আল্লাহ রসুলের হাতে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে নিশ্চয় কাউসারের মালিক করে দিছি। যা নবীজি বললেন, সাহাবীরা, এই হাউজে কাউসার জান্নাতের ভিতর থেকে কিয়ামতের মাঠে আল্লাহ প্রবাহিত করবে। কিয়ামতের মাঠে প্রবাহিত করবে। এই কিয়ামতের মাঠে এই নদীর পানির দায়িত্ব আল্লাহ আমাকে দিবে। আমি যাকে খুশি তাকে এই নদীর পানি পান করাবো। তবে আমার উম্মতদেরকে ডেকে 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 ধরে ধরে নিয়ে আমি নবী এই হাউজে কাউসারের পানি পান করাই দেব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি
কোটি কোটি মানুষের ভিড়ে আপনার উম্মত কেমনে চিনবেন? নবীজি জবাব দিলেন, সাহাবীরা, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের আগে ওযু করবে, এই ওযুর চিহ্নগুলি তাদের নূর চমকাইতে থাকবে। এই নূর দেখে দেখে আমি হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার উম্মত আগে নিয়ে জান্নাতে চলে যাব। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা কার আগে জান্নাতে যাব? সবার। জোরে বলেন, আমরা কার আগে জান্নাতে যাব? সবার। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? এই বুঝে যান, আমাদের গুণে না, আমাদের গুণে না। এখন যদি জিজ্ঞাসা করি, বলে কেন? বাংলাদেশের অর্থনীতি কিসের উপরে চলে? কর, সুদের উপরে। বুঝেন নাই মনে হয়? বাংলাদেশের অর্থনীতি কিসের উপরে চলে? যারা বলেন, বাংলাদেশ ব্যাংক কিসের উপরে চলে? বাংলাদেশ ব্যাংক লেনদেন করে বিশ্ব ব্যাংকের সাথে। বিশ্ব ব্যাংক কিসের উপরে চলে? সুদের উপরে চলে। বাংলাদেশ ব্যাংক কিসের উপরে চলে? সুদের উপরে চলে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বাংলাদেশের কোনো ব্যাংক চলে না। বাংলাদেশের ব্যাংকরে, বাংলাদেশ ব্যাংকের সমস্ত ব্যাংকে সুদ দেয়। ইসলামী ব্যাংক বলেন আর ইসলামী ব্যাংক বলেন, সব ব্যাংকই এই বাংলাদেশ ব্যাংকে কি দেয়? সুদ দেয়, লাভ দেয়, রাষ্ট্রকে দেয়। আর বাংলাদেশ ব্যাংক যতগুলি ব্যাংক আছে, ব্যাংকিং পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য, পণ্য আমদানি রপ্তানি কিছু হয় না। তার মানে সুদ ভিত্তিক আমদানি রপ্তানি বাংলাদেশে সব কিছু চলে। যদি তাই হয় তাহলে এবার আপনি বুঝেন বেহেশত কেমনে যাবেন। যান, এবার বেহেশত নিয়ে যান। গিয়া নামাজ পড়লে চলে যাবো নাকি?